বড় বড় মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলোতে বাবুর্চি থাকে বোর্ডিংয়ে পাক শাক করার জন্য। তো একটা বিরাট একটা মাদ্রাসায় বাবুর্চি আছে, পাক শাক করে। তো বাবুর্চির সাথে ছাত্ররা সবসময় কিন্তু ফ্রি থাকে, সবসময় হাসি ঠাট্টা করে। তো বাবুর্চিটা একদম সাদামাটা লোক। বাবুর্চিকে সবসময় ছাত্ররা গরু বলে ডাকতো, মানে ফাইজলামি করতো, আর কি করতো, গরু গরু বলে ডাকতো। তো একদিন বৃষ্টির দিন বোর্ডিংয়ে খানা হইতে দেরি হয়েছে, ছাত্ররা তো বসে আছে ভাতের জন্য। তো চিল্লাই করতেছে, গরুটা আজকে এখনো খানা আনতেছে না কেন? তো দেখে যে মাঠের মাঝখান দিয়ে ওই ভদ্রলোক বাবুর্চি খানা নিয়ে ভিজে ভিজে আসতেছে। তখন ছাত্ররা চিল্লাই চিল্লাই বলতেছে যে গরুটা আজকে খানা আনতে এত দেরি করলো কেন? আজকে গরুর ভাত আমরা খাবো না, মানে ফাইজলামি করে বলতেছে। এখন বাবুর্চি তো খেপে গেছে, সাদামাটা লোক, খেপে গেলে তো রাগি, খুব রাগ হয়েছে। এখন কাছাকাছি আইসা ভাত দেয় নাই, না দিয়া ভাত নিয়ে আবার চলে গেছে মুহতামিম সাহেবের কাছে। গিয়া বলতেছে যে হুজুর আমি চাকরি করব না। কেন? তখন বাবুর্চি বলতেছে আপনার মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে সবগুলো বেয়াদব, আজকে আমি বৃষ্টিতে ভিজা ভিজা ভাত আনছি, আমাকে গরু বইলা বইলা গালিগালাজ করতেছে, এই জন্য আমি আর চাকরি করব না। এখন মুহতামিম সাহেব তো বুঝতে পারছে যে সাদামাটা লোক, রাগলে একটু রাগ বেশি হয়। তখন মুহতামিম সাহেব আর কিছু বলে নাই, বাবুর্চি চলে গেছে বাড়ি। সারাদিন চলে গেছে, রাত 3টার সময় বাবুর্চি চলে আসছে মাদ্রাসায়। আইসা মুহতামিম সাহেবের দরজায় শব্দ করতেছে। মুহতামিম সাহেব বলতেছেন কে? বাবুর্চি বললো যে আমি চাকরি করার জন্য আসছি। এখন মুহতামিম সাহেব বলতেছে তুমি তো চলে গেছো বিদায় নিয়ে, আবার চাকরি করার জন্য কি জন্য আসছো? তখন বাবুর্চি বলতেছে যে হুজুর আমি চাকরি ছাইড়ে দিছি, শুইনা শুনা চাকরি ছাড়ছি, আর এখন চাকরি আবার ধরতে আসছি দেখা দেখা। এখন মুহতামিম সাহেব বললেন এর মানে কি? তখন বাবুর্চি বলতেছে যে আমি যখন রাগ করে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি ঘুমাইছি, রাত্রে ঘুমার মধ্যে স্বপ্ন দেখি কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হওয়ার পর দেখি হিসাব নিকাশ সব কমপ্লিট, আমার আমল নামায় অনেক সওয়াব আছে, কিন্তু একটা গুনার কারণে আমার আমল নামার মধ্যে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। এখন আমি দেখতেছি সব মানুষরা ফুলসিরাতের পুল পার হইতেছে। এখন আমার যখন সিরিয়াল আসছে তখন দেখি ফুলসিরাতের পুল এত চিকন আর এত বিরাট লম্বা, আমার পক্ষে এই পার দেওয়া সম্ভব না, আর খুব অন্ধকার। তো তখন আমি ওইখানে দাঁড়ায় চিন্তা করতেছি আমি কি করি, আমার তো তাহলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ঠিক ওই সময় দেখি আপনার মাদ্রাসার ছাত্রগুলা যেগুলো আমাকে গুরু গুরু বলে ডাকতো, এই ছাত্রগুলা হাইসা হাইসা ফুলসিরাতের পুল পার হইতেছে। যখনই ওরা ফুলসিরাতের পুলের উপরে একটা পাড়া দিছে, পাড়া দেওয়ার সাথে সাথে ফুলসিরাতের পুলটা বিরাট একটা রাস্তা আকার ধারণ করে ফেলাইছে। তো এই অবস্থা দেখে আমি তো আটটাস লেগে গেছি। এখন আমি মনে মনে আফসোস করতেছি যে আমি কি জন্য ছাত্রদের সাথে রাগ করে মাদ্রাসা থেকে চলে আসলাম। তো এই চিন্তা ভাবনা করতে করতেই দেখি ছাত্ররা ওই ফুলসিরাতের পুলে যখন পাড়া দিছে, পাড়া দেওয়ার সাথে সাথে ফুলসিরাতের পুল তো বিশাল রাস্তা হয়ে গেছে। তারা যখন রাস্তার মাঝখানে চলে গেছে, চলে যাওয়ার পর পিছনে তাকায় দেখে আমি রাস্তার কোনাতে দাঁড়ায় আছি, আমি তো উঠতে পারতাছি না। তখন ওই ছাত্রদের মাঝখান থেকে 2-3 লোক চিল্লাই চিল্লাই ছাত্রদেরকে বলতেছে যে দাঁড়াও দাঁড়াও, আমাদের মাদ্রাসা যে গরুটা আছে, গরুটাকে তো রাইখে যাওয়া যাবো না, গরুটাকে নিয়ে যাওয়া লাগবো। তখন তারা আবার ঘুরে আসছে, আইসা কেউ আমার পায়ে ধরছে, কেউ আমার শরীরে ধরছে, ধইরা তারা শেষরায় আমাকে ফুলসিরাতের পুল পার করে জান্নাতে নিয়ে গেছে। তো এই দৃশ্য দেখা আমি আর ঠিক থাকতে পারি নাই, এজন্য আমি দেখে চলে আসছি আবার চাকরি জয়েন করার জন্য। এজন্য ভাই তাহলে দেখেন আল্লাহওয়ালার লোকদের সাথে মোহাব্বত করলে কি উপকারী পাওয়া যায়। ওই যে ছাত্ররা বাবুর্চিকে ফাইজলামি করে ডাকতো, ডাকাটাই স্বাভাবিক, সবসময় একসাথে থাকলে ফাইজলামি আর কি হয়। তো তাই জন্য দেখেন আসল যে কারণ, আসল যে উপকারটা সেটা তো হাসিল হয়েছে। তো এই জন্য দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধুত্ব, আপনার আমার মোহাব্বত থাকা লাগবে ভালো মানুষের সাথে। যদি ভালো মানুষের সাথে মোহাব্বত হয়, ভালো মানুষের সাথে মোহাব্বত থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার পরকালও ভালো হবে।